2,57,49,800 রেখেছিলাম। লাস্টে সিএমডি সাহেব ভট্টাচার্য সাহেবের মাধ্যমে অনুরোধ করলেন। আসলে ইসিএল এর কাছে আমরা কৃতজ্ঞ, কারণ ইসিএল বলে এত সুন্দর রিহ্যাব হয়েছে, এত সুন্দর গ্রামের পুনর্বাসন হয়েছে, কিন্তু প্রত্যেকটি ইটের জন্য একটা করে লড়াই হয়েছে। প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করতে হয়েছে। আজ ইসিএল এই রেহাব দেখাবার জন্য মন্ত্রীদের নিয়ে আসছেন, বাইরে থেকে বিদেশের লোকজন যদি ইসিএল এর কাজকর্ম দেখতে আসে তখন সোনপুর গ্রাম দেখাতে নিয়ে আসেন। আপনারা অনেকে হয়তো জানেন না, গাড়ি করে বিভিন্ন জায়গা থেকে লোক এসে গাড়ি করে আপনাদের গ্রামটা ঘুরে চলে যায়। আমার মনে পড়ে আজ পিছনে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন পাণ্ডবেশ্বর বিধানসভা সোনপুর গ্রামে, কি বলবেন? দেখুন, সোনপুর গ্রাম একটা ইতিহাস, সোনপুর গ্রাম একটা লড়াইয়ের কথা। পাণ্ডবেশ্বরে যখন গ্রামের পর গ্রাম উঠিয়ে দিয়ে সেখানে কয়লা খনি পত্তন করার যে আলোচনা চলছিল, সে সময় স্বর্গীয় চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গ্রামের মানুষের স্বার্থে এই এলাকার মানুষ লড়াই শুরু করে এবং স্যারের লাইন ধরেই ইসিএল বাধ্য হয় যে গ্রামের মানুষের উন্নয়ন করার জন্য জমির বদলে চাকরি এবং গ্রামের উন্নয়ন ইসিএলকে আমরা বাধ্য করি। আমাদের এখানে বিভিন্ন ওসিপি হওয়ার জন্য যেমন জলের স্তর নেমে গেছে, গ্রামের পর গ্রামের মানুষ শুকনো, গ্রামের জলের জন্যে মানুষের প্রচুর কষ্ট হচ্ছে। আমরা ইসিএলকে বলেছি যে আপনাদেরকে গ্রামগুলোতে জলের ব্যবস্থা করতে হবে। এছাড়াও রাজ্য সরকার বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে জলের স্বপ্ন, বাড়িতে বাড়িতে নলবাহিত কলের জল পৌঁছে যাচ্ছে, জলের ট্যাঙ্ক তৈরি হয়ে গেছে, জল পাইপলাইন হয়ে গেছে, কিছু কিছু জায়গায় জল পড়েও গেছে। এবং আপনারা জানেন যে এবারে ভীষণ বর্ষাতে আমাদের দামোদরে কালাঝুরিয়ায় যে জলের যেটা ছিল, আমাদের ব্রিজ ছিল, সে ব্রিজটা হঠাৎ ভেঙে পড়াতে প্রায় 6টি গ্রাম পঞ্চায়েত আমাদের এলাকায় জলকষ্ট খুব শুরু হয়। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার টাকা দিয়েছেন, ব্রিজ প্রায় শেষ হওয়ার মুখে। জল আমরা আশা করছি এই মাসের মধ্যেই এই গ্রামগুলিতেও জল চলে আসবে। আমরা ইসিএলকে বলেছিলাম সিএসআর প্রজেক্টে স্পেশালি সোনপুর গ্রামের জন্য জলের ট্যাঙ্ক তৈরি করে সেখান থেকে বাড়িতে বাড়িতে জলের নলবাহিত কলের জল পৌঁছে দিতে হবে। অনেক টালবাহনার পর আমরা এই টাকা পেয়েছি। আজ তার অনেকগুলি শিলান্যাসের সঙ্গে আজকে এই জলের যে আমাদের কাজ 2,57,44,781 টাকা 80 পয়সা, যার আর্থিক মূল্য তিনটি বড় জলাধার তৈরি হবে এবং সেই জলাধার থেকে জল বাড়িতে বাড়িতে যাবে। আজকে আমরা শিলান্যাস করলাম, আগামীকাল থেকে এই কাজ শুরু হয়ে যাওয়ার কথা। এছাড়াও সোনপুর গ্রামে বিভিন্ন জনহিতকর যে কাজ, সেগুলো প্রায় 10 কোটি টাকা বেশি আর্থিক মূল্য, এই কাজ টেন্ডার হয়ে গেছে এবং প্রায় 25 কোটি টাকার আর্থিক মূল্যর কাজ শেষ হয়েছে। এছাড়াও আরও যে সমস্ত উন্নয়নমূলক কাজ সেগুলো শুরু হবে। আজকে সেই একগুচ্ছ প্রকল্পের উন্নয়ন করা হলো গ্রামের মানুষের উপস্থিতিতে এবং আমরা আশা করব যে আগামী দিনে এই এলাকার বিভিন্ন জায়গাতে ইসিএলের সিএসআর হোক, ডিএসপি সিএসআর হোক, বিভিন্ন প্রকল্পে যে বড় কোম্পানি যাদের সিএসআর আছে, সেই সিএসআর নিয়ে রাজ্য সরকারের সহায়তায় আমাদের যে মানুষের উন্নয়নের কাজ, তার ধারাবাহিকতা, তার এগিয়ে যাওয়ার কথা থাকবে।